ইসরায়েলের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার পর যেন অন্ধকারে তলিয়ে যায় ইরান। একের পর এক বিস্ফোরণের সাথে সাথেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট, বিচ্ছিন্ন হয়ে পড়েন লাখ লাখ মানুষ। যুদ্ধের এই বিভীষিকায় তখন যোগাযোগহীন অবস্থায় দিশেহারা সাধারণ নাগরিকরা। আর ঠিক সেই সময়েই এক বিস্ময়কর কাণ্ড ঘটান ইলন মাস্ক। ইরানের নেট বিচ্ছিন্ন মানুষের জন্য তিনি চালু করে দেন তার প্রতিষ্ঠিত স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম স্টারলিংক। এই প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর যেখানেই ইন্টারনেট নেই সেখানেও সরাসরি সংযোগ দেওয়া যায়। এবার সেই প্রযুক্তি চালু হলো যুদ্ধক্ষেত্র ইরানে। ইসরায়েলি আগ্রাসনের মুখে দাঁড়িয়ে এক সাহসী নজির স্থাপন করেন এই প্রযুক্তি উদ্যোক্তা। স্টারলিংক চালু হওয়ার পর ফের ইন্টারনেট ব্যবহারে সক্ষম হন ইরানের সাধারণ মানুষ। পরিবার, চিকিৎসা সেবা, সংবাদ ও জরুরি তথ্য আদান প্রদানের জন্য যুক্ত হন একে অপরের সঙ্গে। মাস্ক নিজের এই উদ্যোগের ঘোষণা দেন মাত্র 3টি শব্দে। এক্সে লিখেন, দ্য বিমস আর অন, অর্থাৎ আলো জ্বালানো হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ। সেই সঙ্গে ইন্টারনেট বিচ্ছিন্ন করা যেন আরও এক নীরব নির্মমতা। এমন দমবন্ধ পরিস্থিতিতে ইলন মাস্কের স্টারলিংক হয়ে ওঠে ইরানিদের একমাত্র আশার আলো। তবে বিশ্লেষকরা বলছেন, মাস্কের এই পদক্ষেপ ইরান সরকারের চোখে একরকম বিদেশি হস্তক্ষেপ। কেউ কেউ বলছেন এটি এক ধরনের ডিজিটাল বিদ্রোহ। তবে মাস্কের অবস্থান বরাবরই স্পষ্ট। তিনি মানবতার পক্ষে, তথ্য স্বাধীনতার পক্ষে। এর আগেও ইউক্রেনে স্টারলিংক চালু করেছিলেন। এবার সেই সাহস দেখালেন ইরানের জন্য। এই সিদ্ধান্ত নিয়ে মতভেদ থাকতেই পারে। কেউ কেউ বলছেন এটি মাস্কের পাগলামি, কেউ বলছেন একজন প্রযুক্তিবিদের মানবিক চেতনা। তবে একটা জিনিস নিশ্চিত, তথ্যকে থামিয়ে রাখা যায় না। আর স্টারলিংকের আলো জ্বালিয়ে যেন ইলন মাস্ক জানিয়ে দিলেন, মানুষের পাশে থাকার এই যুদ্ধ থামার নয়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।